কার্বোরেটর মোটরসাইকেলের অন্যতম যন্ত্রাংশের মধ্যে এটি একটি। বিভিন্ন কারণে এতে ময়লা জমার কারণে এর কার্যকারিতা কমে যেতে পারে। ঠিক সময় মতো কার্বোরেটর ওয়াশ না করলে ইঞ্জিনের মাইলেজ কমে যায় গাড়িটির। দেখেন এই গাড়িটির কী অবস্থা হয়েছে। তাই আপনাদেরকে দেখাতে চলেছি আজকে কার্বোরেটর ওয়াশ করার নিয়মগুলি। দেখতেই পাচ্ছেন আমরা ব্রাশ দিয়ে কত সুন্দরভাবে ওয়াশ করতেছি কার্বোরেটরটি। দর্শক, হরেক রকমের নতুন ভিডিও নিয়ে স্বাগতম সবাইকে। কার্বোরেটর কখন পরিষ্কার করবেন এবং কী কী লক্ষণ দেখা দিলেই পরিষ্কার করবেন। কার্বোরেটর ওভারফ্লো অর্থাৎ কার্বোরেটর থেকে ফুয়েল পড়ে যাওয়াটা, এটা হচ্ছে একটি অন্যতম কারণ। এছাড়া আরও কয়েকটি কারণ লক্ষণ দেখা দিতে পারে। গাড়ির মাইলেজ কমে যেতে পারে, কম আরপিএমে গাড়ি ছেড়ে ছেড়ে দিতে পারে, টপ স্পিড কমে যেতে পারে, বাইকের শক্তি কমে যেতে পারে, এরকম মনে হতে পারে। তবে এই 4টি সমস্যা অন্য কোনো কারণের ক্ষেত্রেও হতে পারে। তাই কার্বোরেটরের পাশাপাশি গাড়ির অন্যান্য যন্ত্রাংশ চেক করে নিতে হবে। তাই রানারের এই বাইকটি আমাদের কাছে এসেছে গাড়ির মাইলেজ কমে যাওয়ার কারণে। এছাড়াও সকালবেলা স্টার্ট করলে গাড়ির দম ছেড়ে ছেড়ে দিয়ে চলে। আরপিএম একটু ধীরে ধীরে বাড়াতে গেলে বাইক বন্ধ হয়ে যায়, গরম হলে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এই সমস্যাগুলোর অন্যতম কারণ হচ্ছে কার্বোরেটর। এর পাশাপাশি গত 3-4 দিনে গাড়িটি বেশ কয়েকবার ওভারফ্লো হয়েছে। তাই আমরা এখন কার্বোরেটরটিকে খুলে নিব সঠিক নিয়মে। এছাড়াও আরেকটা জিনিস মাথায় রাখবেন, কার্বোরেটর জিনিসটা ছোট হলেও এর কিন্তু কার্যকারিতা অনেক। তাই কার্বোরেটর অন্যান্য ছোট রাস্তার পাশে ছোট পিচ্ছি টেকনিশিয়ানদের কাছে কখনোই কার্বোরেটর খুলবেন না, এটা সতর্ক থাকবেন। কারণ এটি গাড়ির একটি অন্যতম যন্ত্রাংশ। বাইরের গ্যারেজের ছোট ছোট পিচ্ছি হেল্পারগুলো, ওরা তো কার্বোরেটর সম্বন্ধে অত ধারণা নাই ওদের। তাই সবসময় চেষ্টা করবেন দক্ষ টেকনিশিয়ানের কাছে কার্বোরেটরটি আপনার গাড়ির ওয়াশ করে নেওয়ার জন্য। দেখেন আমাদের কার্বোরেটরটা আমরা কত সুন্দরভাবে ওয়াশ করে নিচ্ছি। বাইরের গ্যারেজের পিচ্ছিগুলো সবসময় চেষ্টা করে পেট্রোল দিয়ে ধুয়ে দিয়ে হালকা পাতলা ঘুতাঘুতি মেরে তেলের পিনটা একটু ঘোরাই দিল, কিছু সময়ের জন্য স্টার্ট নিল, সকালবেলা গাড়িটা আবার ঝামলা করা শুরু হয়ে গেল। হিট হলে আবার সুন্দরভাবে চলে। তাই অবশ্যই চেষ্টা করবেন গাড়িকে সুন্দরভাবে চালানোর চেষ্টা করবেন। দেখেন এইভাবেই বাইরের গ্যারেজের ছেলেগুলো বাড়া কমা করে দিয়ে রাখে, সকালবেলা তারপরেও ডিস্টার্ব করে। কার্বোরেটর ওয়াশের পদ্ধতিটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তার আগে কার্বোরেটরটি খুলে নিচ্ছি আমরা, সাথে থাকুন, দেখাচ্ছি আপনাদেরকে। কার্বোরেটরটি সর্বপ্রথমে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর আমাদের ওয়াশ কীভাবে করতে হবে তা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কার্বোরেটরের মাঝে কি মরিচা পড়েছে। তারপর দেখাচ্ছি কার্বোরেটর ফ্লোট এবং ফ্লোট পিন। এই যে দেখতে পাচ্ছেন কার্বোরেটরের ভিতরে কালো 2টি রাবার, এটাকে বলে ফ্লোট অ্যাসেম্বলি। এই রাবার 2টার মাঝে যদি কোনো ছোট ছিদ্র থেকে থাকে তাহলে এগুলাকে পরিবর্তন করতে হবে, নাহলে কার্বোরেটর ওভারফ্লো বন্ধ হবে না। এটাকে বলে ফ্লোট পিন। এই ফ্লোট পিনের কাজ হচ্ছে পরিমাণ মতো তেল নেওয়া। পরিমাণ মতো তেল নেওয়া হয়ে গেলে ফ্লোট পিন তেল দেওয়া অফ করে দেবে। এইটাই হচ্ছে ফ্লোট পিন। ভালো করে লক্ষ্য করেন, ফ্লোট পিনের মাথায় একটু রাবারের মতো থাকে। এই তেলটা পরিমাণ মতো নেওয়া হয়ে গেলে অফ করে দিয়ে দেয়। তারপর দেখেন, দেখতেই পাচ্ছেন এখানে 2টা স্ক্রু আছে। তার মাঝে বড় স্ক্রুটি হলো আইডিয়াল স্ক্রু, যাতে আইডিয়াল কম বেশি করা যায়। আর ছোটো স্ক্রুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তেল অ্যাডজাস্ট করার স্ক্রু। আমরা সুন্দরভাবে খুলে নিচ্ছি। দেখেন এখানে স্প্রিং, এটা যেহেতু পিতলের স্ক্রু তাই প্রেসার দেওয়া যাবে না। এটা হচ্ছে কার্বোরেটর স্ক্রু, এটা হচ্ছে পাইলট জেট স্ক্রু। এর গায়ে দেখেন নাম্বার দেওয়া আছে। যদি কখনো পরিবর্তন করতে হয় তাহলে নাম্বার দেখে অবশ্যই চেঞ্জ করবেন। যাই হোক, এই জেট দুটোকেও খুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ
মরিচা এবং ময়লা জমেছে। এটাতে যদি কখনো ময়লা জমে, গাড়ি কম আরপিএমে ধাক্কা মারবে এবং আরও বেশ কিছু লক্ষণ দেখা দিবে। মেইন জেটের অবস্থা দেখা যাচ্ছে আরও খারাপ, জীবনে কখনো পরিষ্কার করা হয়েছে বলে মনে হয় না। দেখেন কি পরিমাণ বাজে অবস্থা হয়ে গেছে কার্বোরেটরের। দেখতে পাচ্ছেন কার্বোরেটরের কি একটা অবস্থা। এত পরিমাণ ময়লা যদি ইঞ্জিনের ভিতরে যায় তাহলে ইঞ্জিনের পিস্টন এবং সিলিন্ডারকে ক্ষয় করে দিবে। কার্বোরেটর কীভাবে পরিষ্কার করতে হবে সঠিক পদ্ধতিতে, এর থেকে গাড়ির সব কিছু যন্ত্রাংশের মনে সবচেয়ে হচ্ছে আলট্রাসোনো ক্লিনার। আমরা এখন ব্যবহার করতেছি WD-40 দিয়ে আমরা সুন্দরভাবে কার্বোরেটরটিকে পরিষ্কার করে নিচ্ছি। এর সঙ্গে আপনারা যোগ করতে পারেন সার্ফ এক্সেল অথবা টয়লেট ক্লিনার ব্যবহার করলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আমরা খুব দক্ষতার সাথে আমরা কার্বোরেটরটিকে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা সাথেই থাকুন, দেখেন আমরা কীভাবে পরিষ্কার করতেছি। আমাদের কার্বোরেটরটির কাজ প্রায় শেষের দিকেই। আমরা ব্রাশ দিয়ে সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। তারপরে দেখেন আমরা এটা তেলে ধুয়ে নিলাম। নেওয়ার পর এই পিন খুব সেনসিটিভ পিন, তাই যতক্ষণ পর্যন্ত ময়লা দেখা যাবে ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে ঘষা মাজা করে এটা ক্লিন করতে হবে। এটা হচ্ছে ফ্লোর পিনটা আমরা পরিষ্কার করে নিচ্ছি তেল দিয়ে। এর মাথায় দেখেন একটা অয়েল সিল আছে। এই অয়েল সিলটার কাজ কিন্তু ছোট জিনিস হলেও এর কাজ কিন্তু অনেক বেশি। কথায় আছে না যে ছোটো মরিচে ঝাল বেশি, তেমনই এই কার্বোরেটর সম্বন্ধে আপনাদেরকে আজকে ধারণা দিতে চলেছি। দেখেন পাইলট জেটের মাঝে কিছু ছোট ছোট ছিদ্র আছে, এটা কখনোই ক্লাচের তার দিয়ে ওয়াশ করবেন না। বিদ্যুতের যে তারগুলো থাকে চিকন, ওগুলা দিয়ে ভিতরে ডুবাই দিয়ে সুন্দরভাবে ক্লিন করে নেবেন। ক্লিন করে তার দিয়ে ক্লিন করার পর আমরা এয়ার কম্প্রেসার দিয়ে হাওয়া মেরে ছিদ্রগুলোকে ফুললি ক্লিয়ার করে নিব। তারপরে আমরা কার্বোরেটরটিকে ফিটিং করব। দেখতে পাচ্ছেন কিভাবে আমরা পরিষ্কার করতেছি সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে। আমরা এখন এয়ার কম্প্রেসার দিয়ে হাওয়া মেরে পরিষ্কার করে নিব। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে পরিষ্কার করতেছি। আপনারাও এই পদ্ধতিতে আপনারাও সঠিক নিয়মে করার চেষ্টা করবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুকে হলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ইউটিউবে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এ পর্যন্তই। আমি এমডি জুবায়েদ হাসান আপনাদেরকে এতক্ষণ সুন্দর একটা ভিডিও পরিবেশন করলাম। ভালো থাকবেন।